নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজকে আমাদের রাজধানীর জোন 1-এর 2 ভুক্ত সাভার এলাকায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। মোবাইল কোর্ট পরিচালনা করে আমাদের সংশ্লিষ্ট জোনের অথরাইজড অফিসার, আমাদের এই জোনের যারা আমাদের ইন্সপেক্টর আছে এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট জন উপস্থিত আছে। আপনারা দেখেছেন আমরা সকাল থেকে অভিযান শুরু করেছি এবং অভিযান পরিচালনা আমরা এখন পর্যন্ত 5টা ভবনে অভিযান পরিচালনা করেছি। আমরা অভিযান পরিচালনা করে দেখতে পেয়েছি যে এই ভবনগুলোর বেশিরভাগেরই অনুমোদন নেই, তারা অনুমোদনবিহীনভাবে ভবনগুলো নির্মাণ করতেছিল। যেহেতু নির্মাণ কাজ একদম প্রথম দিকে ছিল, আমরা নির্মাণ কাজ প্রথমে আমরা বন্ধ করে দিয়েছি এবং তাদেরকে রাজুকের অনুমোদন নিয়ে এবং রাজুকের সরবরাহকৃত প্ল্যান অনুযায়ী ভবন করার জন্য তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি। একই সাথে আমাদের যে ভবনের যে সামনের সম্মুখের অংশ আছে, বিশেষ করে যে ডেভিয়েশনগুলো নর্মালি আমরা দেখে থাকি, আমরা সেই ডেভিয়েশন বা আমরা ব্যত্যয়কৃত অংশ অপসারণ করেছি। একই সাথে আমরা এই নির্মাণ কাজ যেন বন্ধ থাকে এটা আমরা নিশ্চিত করার জন্য আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং একই সাথে আমরা বৈদ্যুতিক মিটার জব্দ করেছি। 5টা বিল্ডিংয়ের কার্যক্রম বন্ধ থাকবে না, এটা আমাদের জানা মতে এটা। এবং আমরা যেহেতু আমাদের এটা রাজধানীর জোনের 1-এর 2 ভুক্ত এলাকায়, এই এলাকায় আমাদের ইন্সপেক্টর আছে, এলাকার মানুষকে কিন্তু আমরা বারবারকে জানিয়েছি এটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ভুক্তের আওতাধীন এরিয়া। এবং আপনারা একটু আগে দেখছেন যে মাইকিংও হচ্ছে এখানে, কিন্তু রেগুলার এখানে মাইকিংও করা হচ্ছে যে এটা কিন্তু রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের এলাকার। আমার মনে হয় যে এখানে কিছুটা ভুল বোঝাবুঝি আছে। এক্ষেত্রে আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা পৌরসভা বা বিভিন্ন যে উভয় সরকারি প্রতিষ্ঠান মানুষ এটার ক্ষেত্রে বিভিন্ন কারণে মিসলিড হচ্ছে। আমি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মাননীয় চেয়ারম্যান মহোদয়কে বিষয়টা অবগত করব যে এলাকার মানুষ এটার কারণে মিসলিড হচ্ছে বা পৌরসভা থেকে বিভিন্ন ভাবে তারা অনুমোদন নিয়ে বিল্ডিং করার চেষ্টা করছে। এই বিষয়টা যেন একটা আন্তঃমন্ত্রণালয় একটা সংলাপের মাধ্যমে বিষয়টা সুষ্ঠুভাবে সমাধান করা যায়। এটা হলো যেহেতু এটা একটু মেট্রোর বাইরে একটু দূরবর্তী এলাকায়, স্বাভাবিকভাবে এখানে অস্বীকার করছে না যে এখানে কিছুটা নজরদারি হয়তো আমাদের কিছু ঘাটতি থাকতে পারে। তবে আমরা যেহেতু আমি নিজেই এই মাসে 2বার আসলাম, গত মাসে এসেছিলাম, তো আমি চেষ্টা করব আমি রাজুকের সর্বোচ্চ কর্মকর্তা আমাদের রাজুকের চেয়ারম্যান স্যারকে জানানোর জন্য যে এই এলাকার জন্য অভিযানটা একটু জোরদার করা হয়। যেহেতু এই এলাকাটা অলরেডি খুবই বসবাসের অনুপযোগী আমার কাছে মনে হয়েছে, সেক্ষেত্রে এই এলাকা অভিযান জোরদার করা হয় এবং এ ধরনের কার্যক্রম, বিশেষ করে রাজুকের মোবাইল কোর্ট সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ঠিক আছে এলাকায় ভবিষ্যতে অব্যাহত থাকবে। আমি বলবো আরও একটু জোরদার করা হবে।